কি অবস্থা? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজকে এসে পড়েছি নবীনগরে আর কি, সামনে স্মৃতিসৌধ আছে, সেই স্মৃতিসৌধ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলেন আজকের ব্লগ এখান থেকেই স্টার্ট করি। এখন আছি নবীনগর বাস স্ট্যান্ডের মানে ওভারব্রিজের ওপরে, সামনে স্মৃতিসৌধ। বাইরের দোকানপাট দেখতে দেখতে ভেতরের দিকে চলে যাচ্ছি। ভেতরে গেলে আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো। সেইখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, গাছে ফুল, সব কিছু মিলে এই জায়গায় প্রাকৃতিক একটা অন্যরকম মিলন মেলা হয়ে যায়। স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করার সাথে সাথে অনেক গাছপালার সামনে তো দেখতেছি, তারপরে কিছুক্ষণ হাঁটার পরে সেই স্তম্ভটা আপনারা দেখতে পারবেন, যেটা হচ্ছে গিয়ে শহীদদের স্মরণে স্তম্ভটা বানানো হয়েছে। এখানে মোটামুটি 7টা হচ্ছে গিয়ে স্তম্ভ আছে। এই 7টা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের 7টা আন্দোলনকে নির্দেশ করে। তো যাই হোক, এইখানে ঘোরাঘুরি করে তারপরে আরও মানে ভিতরের যত সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো। এটা একটা বিশাল জায়গা নিয়ে হচ্ছে গিয়ে বানানো হয়েছে, যার কারণে আপনি চাইলে খুব তাড়াতাড়ি এইটা দেখে কভার করতে পারবেন না। দেখতে হলেও মোটামুটি 3-4 ঘন্টার মতো সময় লাগবে। এই জায়গাটা একদম প্রাকৃতিক পরিবেশে ঘেরা, যেটা দেখা যাইতেছে একদম মনোরম পরিবেশ, শুধু গাছপালা আর গাছপালা। প্রাকৃতিক পরিবেশের যদি স্বাদ নিতে চান তাহলে আপনি সাভারের এই স্মৃতিসৌধে আসতে পারেন। স্মৃতিসৌধের সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর। এটা হচ্ছে গিয়ে স্মৃতিসৌধের মসজিদটা দেখতেও খুবই সুন্দর, লাল ইটের তৈরি করা। এখানে বেশিরভাগ জিনিসই আমি দেখলাম যে বিল্ডিংগুলো লাল ইটের তৈরি করা, কারণ অনেক আগে বানানো হয়েছে। তো মোটামুটি 1978-এর দিকে হচ্ছে কি এটা নির্মাণ কাজ শুরু হয় এবং সম্পূর্ণ হয় 1982 সালে। এই সবুজ সবুজ গাছপালা দেখতে দেখতে আমার মনে হইতেছে যে আমার ভিতর মনটাই মনে হয় পুরো সবুজ হয়ে যাইতেছে। খুবই সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। অনেকদিন পরে আসলাম, সব কিছু মিলিয়ে দুর্দান্ত একদম প্রাকৃতিক ঘেরা পরিবেশ, যেটা আপনারা দেখতে পারতেছেন। যদি আসেন এই নবীনগর স্মৃতিসৌধে তাহলে আপনারা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স পাবেন। সবুজে শ্যামল এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবেন। এখন একদম দেখতে পারতেছেন পুরো সবুজে ঘেরা মাঠের মাঝখানে। আমি মানে মাঠের এক কোনায় আছি, মাঠের ওই পাশটায় একটু অন্যরকম লাগে, যার কারণে এই পাশটায় আসলাম। এই পাশে পুরো সবুজ শ্যামল, তো যার কারণে দেখতে খুবই ভালো লাগতেছে। আর আপনাদেরকেও আমি দেখাইতেছি, আরও সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। তো ব্লগটা আপনারা এনজয় করতে থাকুন। এরপরে আরও ভেতরের দিকে চলে গেলাম। ভেতরের দিকে দেখতে দেখতে অনেক সুন্দর লাগতেছে, গাছপালা দিয়ে ভরা যেহেতু। এরপরে হচ্ছে গিয়ে দেখলাম গাছের সামনে দিয়ে যাওয়ার সময় আবার এটার সাইড স্তম্ভটার সাইড থেকে দেখা যায়। আর একটু ঘুরে ফিরে তারপরে একদম চলে যাব অন্য সাইডে। দেখি আপাতত একটু ওইদিকে যেয়ে নিই। মোটামুটি দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই জায়গাটা খুবই সুন্দর। আপনারা চাইলে যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন তাহলে ঘুরে যেতে পারেন। মোটামুটি যদি আপনারা সারাদিনও এখানে থাকতে চান তাও থাকতে পারেন। গাছপালায় যেহেতু ভরা, সেক্ষেত্রে গরম লাগার কোনো চান্স নেই। সেখানে ঠান্ডা একটা আবহাওয়া আপনারা পাবেন অনেক গাছপালা থাকার কারণে। এই করে আমার ভিডিওটা আমি মানে আপনাদেরকে পুরোটা কভার করে দেখাই। এখানে মানে পুরোটা তো হয় নাই, মোটামুটি 50% আপনাদেরকে আমি 50% থেকে 80% পর্যন্ত আমি কভার করে আপনাদেরকে দেখিয়েছি। এইখানে বেশি সুন্দর লাগে দেখতে হচ্ছে গিয়ে ঝিলগুলো। এই ঝিলের অনেক মানে দেখতে খুবই সুন্দর লাগে। এখানে পদ্ম বিল আছে, এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, মানে পুকুর টুকুর দিয়ে পুরো ভরা। আর সাইড দিয়ে এরকম যদি সুন্দর একটা গাছ থাকে তাহলে আরও দেখতে সুন্দর। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।